পার্টি আমরা ওদেরকেই দেখি, ওদের ক্যান্ডিডেটকে। একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটকে কতজন জানে সেটা দেখতে হবে, কতজন জানে আমরা জানার চেষ্টাই করি না। যদি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটকে সাপোর্ট করতে হয়, উই হ্যাভ টু সি দ্যাট দে আর রিয়েলি কোয়ালিফাইড। যদি কোয়ালিফিকেশন আছে, যোগ্যতা আছে, আমাদের দেখা উচিত, এটা দেখা উচিত যে সে এই পার্টিতে খেলছে, এই পার্টিটা ভালো। এটা দেখা উচিত যে ক্যান্ডিডেট কেমন। আমার বাবা বা মা রাজনীতিতে আছে বলে যে ভালো হবে সেটা বলা যাবে না। ওর যে যোগ্যতা থাকে সেই যোগ্যতা আমরা কিভাবে বুঝবো রাজনীতিতে আসার পর? 5 বছর পরে ওকে জাজ করে কোনো লাভ নেই। ঢুকার আগে দেখতে হবে যে ও এর আগে কি করেছে। সুন্দর তোমার মতামত। এই প্রসঙ্গ থেকে বের হয়ে আমরা আরেকটা প্রশ্ন বেদকেই বলছি যে বেদ, তুমি কিভাবে চিন্তা করো যে রাজনৈতিক দলগুলোর কি ভূমিকা থাকতে পারে যুব শক্তি সংগঠিত করার জন্য? হ্যাঁ, এই প্রশ্নটা খুবই তাৎপর্যপূর্ণ আমি মনে করি। যে এতদিন হয়তো বলে আসা হয়েছে যে মানে যুবকদের বা যুব সমাজের কি কর্তব্য আছে সমাজের প্রতি বা রাজনীতির প্রতি। আমি বলতে চাই যে রাজনৈতিক দলগুলোর কি কর্তব্য থাকতে পারে যুব সমাজের প্রতি। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রে যান আপনি, অনেক ইউনিভার্সিটি স্টুডেন্টসরা, অনেক পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টসরা ওরা কি ইন্টার্নশিপ করেন পার্টি অফিসে গিয়ে। তো এটা হয়তো তারা একটা কিছু স্টাইপেন্ড পান এর ফলে, কিন্তু রাজনৈতিক দলগুলো এর ফলে হচ্ছে কি তারা নিজের মধ্যেই একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়ে যাচ্ছেন, একটা আদর্শ বা শিক্ষা প্রতিষ্ঠান হয়ে যাচ্ছেন। কিন্তু ভারতবর্ষে এটা পরিলক্ষিত হচ্ছে না। বেশিরভাগ দলগুলি যদি আমরা দেখি যে ওরা একটা যুব শক্তিটাকে একটা খারাপ দিকে নিয়ে যাচ্ছেন, খারাপ ইনফ্লুয়েন্স দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু সেই পলিটিক্যাল পার্টি, আমাদের দেশে রাজনীতি কিন্তু খুব নতুন বিষয় নয়, 125 বছর পুরনো পার্টিও আছে। তো আমরা ঠিকভাবেই পরিলক্ষিত করতে পারি যে ওদের মানে কিরকম দিশা দেখানো। হ্যাঁ, আচ্ছা, আমাদের আলোচনার সময় আমাদেরকে ইশারা দিচ্ছে যে আমাদের আলোচনা প্রায় গুটিয়ে নিয়ে আসতে হবে। আলোচনা শেষ করার আগে আমি প্রত্যেকের কাছ থেকে একটা অভিমত জানতে চেষ্টা করবো যে একজন সুন্দর প্রতিনিধি, সুস্থ প্রতিনিধি, যোগ্যতা সম্পন্ন প্রতিনিধি নির্বাচন করতে হলে সেই প্রতিনিধির মধ্যে কি গুণাবলী থাকা উচিত? নিরুৎপল, তুমি বলো। হ্যাঁ, প্রথম যা গুণাবলীর মধ্যে প্রথম আছে যে ওই যে যিনি মানে এই রাজনীতিতে আসছেন বা যিনি নির্বাচনে দাঁড়িয়েছেন, উনি কি সত্যিকারের মানুষ দরদি বা উনি কি সমাজের প্রতি সচেতন, উনি কি সমাজের জন্য ঠিকই কাজ করছেন। আবার অনেক সময় দেখা যায় ওনারা প্রতিশ্রুতি দেন এবং নির্বাচনের পর ওনাদেরকে খুঁজে পাওয়া যায় না। তো এখনই হচ্ছে আমাদের সময় এবং গণতন্ত্রতে থাকা আমি মনে করি এটাই সুবিধে যে আমরা 5 বছর অন্তর অন্তর আমরা এই অধিকারটা পাই। এবং আমি আজকে এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা সবাই আসুন, এসে নিজের যে ভোটাধিকার, যে আমাদের এত বড় রাইট যেটা আছে, ওইটা আপনারা প্রয়োগ করুন। এবং প্রত্যেক যুবক বন্ধু বান্ধবদের আমি অনুরোধ করতে চাই যে আপনারা আসুন এবং যোগ্য নেতৃত্ব, উনি কি সত্যিকারের নেতৃত্ব দিতে পারবেন এবং উনি কি সত্যিকারেরই একজন প্রতিনিধি করতে পারবেন, সবগুলো বিবেচনা করে আমরা চলুন। এবার নির্বাচনে আমরা একটা পরিবর্তনের একটা হাওয়া তুলে দেখি আমরা কিছু করতে পারি কিনা। পূর্বাশা, তোমার অভিমত কি হতে পারে একজন ভালো জনপ্রতিনিধি নির্বাচনের? দেখো দাদা, আমার মতে গুণাবলীটা থাকা উচিত। যে প্রতিনিধিকে আমরা সিলেক্ট করব ওনার মধ্যে গুণাবলী থাকা উচিত, কিন্তু সেটা যাচাই করতে হবে আমাদের মানে যুবক যুবতীদের, ওদের যাচাই করতে হবে। আর দেখতে হবে যে ওনার মধ্যে সেই সৎ সাহস আছে কিনা, উনি কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন কিনা। আর এডুকেশন তো মাস্ট, সেটা থাকা উচিতই। তুমি বলো। আমার মনে হয় যে আজকালকার দিনে শিক্ষিত একজন নেতা আমাদের খুবই প্রয়োজনীয়। আর তার জন্য সেইভাবে আমাদের দেখতে হবে যে আমরা আমাদের নেতাদের যাকে আমরা সিলেক্ট করছি, যাকে আমরা মানে নির্বাচিত করে আনছি আমাদের প্রতিনিধি হিসাবে, সে কি আমাদের ঠিকমতো প্রতিনিধিত্ব করছে কি না। তো সেইভাবে আমি বলতে চাই যে আমাদের একটা বিরাট বড় ডিউটি থেকে যায়, যে ভোটিংটা শুধু একটা রাইট না, এটা একটা ডিউটি এক রকমের। তো আমি বলতে চাই যে এই নির্বাচনে আপনারা শুধু ভোট দেবেন না, নীলোৎপল যেরকম বললো এগিয়ে আসুন, 100% ভোটিং হোক, এটা আমি চাই। তৎসঙ্গে এটাও চাই যে আগামী 5 বছর কাজের মূল্যায়নটাও আরো ভালোভাবে হোক। আমরা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আছে, সেটা ভালোভাবে প্রয়োগ করি। আমরা আমাদের প্রতিনিধিরা ঠিকমতো কাজ করছেন কি না, বিরোধীরা কাজ করছেন কি না ওদের ঠিকমতো, সেটা আমাদের দেখতে হবে। আর এটা আশা করি একটা গণতন্ত্রের সাফল্যের
এটা একটা মানে বিরাট অবদান থাকে এই। মধুমিতা, তোমার অভিমত কি? আমি এটাই বলবো, শেষের সময় সব কিছু বলেই দিল, যেটা ভালো রাজনীতিক হতে শিক্ষাগত, অভিজ্ঞতাশীল, উৎসাহী এবং এমন একটা লোক যে আমাদের প্রবলেম জানে আর যে এইভাবে কাজ করবে যেটা আমাদের বেনিফিটের জন্য হবে। উৎসাহ দিয়ে, অ্যাওয়ারনেস দিয়ে, যারা গ্রামে আছেন ওদের প্রবলেম সলভ করবে, আর যারা ইভেন আরবানতে আছে কেন ভোট হচ্ছে না সেটা দেখার চেষ্টা করবে, আর আগামী নির্বাচনে এই ক্যান্ডিডেট যাতে আমরা আবার নিয়ে আসতে পারি সেরকম পারফরমেন্স দিবে। আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্বেই আমরা পৌঁছে গেছি। আমরা শেষ করছি আমাদের আজকের যে আলোচনা, আসন্ন নির্বাচনে যুব সমাজের ভূমিকা। আমরা সবাই আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং সবাই তাদের মতামত তুলে ধরলো যে আগামী 4 ও 11 এপ্রিল আসামের বিধানসভা নির্বাচনে আমরা কি কি জিনিস খুব সুষ্ঠুভাবে চিন্তা ভাবনা করে লক্ষ্য করে আমাদের যে বহু মূল্যবান ভোট সেটা প্রয়োগ করব। আশা করি আজকের এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আমরা এখন শেষ করছি আমাদের অনুষ্ঠান যুব জগৎ।